ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 6.4 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজ আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা কি করলো, 6টি আপেল নিয়ে এলো আর প্রত্যেকে 1/2টি করে আপেল খেলো। মানে প্রত্যেকে ধরে নাও 1.5টি করে আপেল খেলো। কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো। তো দেখো বন্ধুরা, এখানে 6টা আপেল। এই 6টা আপেল, হুম 6টা আপেলের মধ্যে প্রত্যেককে 1.5টি করে আপেল খেতে দিল। মানে একটা পুরো আপেল আর একটা আপেলের অর্ধেক, এটা মানে তাই বোঝায়। তো যেহেতু 6টা আপেল 1.5টি করে ভাগ করে দেওয়া হয়েছে, তাই আমাকে কি করতে হবে, 6কে এই 1/2 দিয়ে ভাগ করতে হবে। বুঝলে? তো মোট আপেল কয়টি? মোট আপেল 6টি, তাই না? 6টি। আর প্রত্যেকে খেলো 1.5টি করে, 1/2টি করে। ঠিক আছে। এবার বলছে কতজন বন্ধু আপেল খেলো। তাহলে লিখব যে আপেল খেলো। তাহলে 6টি আপেল প্রত্যেকে যদি 1.5টি করে খেতে দেয়, তাহলে ভাগ করে দিতে হবে, তাই না? ধরে নাও তোমার কাছে 50টি আপেল আছে। তুমি যদি প্রত্যেককে 5টা করে আপেল খেতে দাও, তাহলে কতজন আপেল খাবে? 10 জন খেতে পারবে, তাই না? তাই ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রেও ভাগ করতে হবে। তো এখানে জন লিখব। তাহলে 6 ভাগ, প্রথমে কি করবে বন্ধুরা, প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে আনবে? এই এই যে হর যে আছে না, হর 2, এই হরের সাথে এই সংখ্যাটা গুণ হবে, পূর্ণ সংখ্যাটা, তার সাথে উপরেরটা যোগ হবে। 2 ও 2, তার সাথে 1 যোগ করলে কত হবে? 3। আর হরে যা আছে তাই, এত জন। তাহলে 6। এবার কি করতে হয় বন্ধুরা, এবার কি করতে হবে, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হবে। ঠিক আছে। আর তোমরা যখন ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবে, তখন কি করতে হবে, এই পাশের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। মানে এই হরের সংখ্যাটা লবে যাবে আর লবের সংখ্যাটা হরে আসবে। তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6, 4 জন। ঠিক আছে। আপেল খেলো কতজন? 4 জন। তাহলে লিখব, সুতরাং আয়েশার 4 জন বন্ধু আপেল খেলো। আপেল খেলো। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা কি আছে, 9টি সিদ্ধ ডিম আছে, প্রত্যেকে 1.5খানা করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে? তার মানে কি, 9টি ডিম সবাই 1.5খানা করে ভাগ করে খাবে, তাই তো? ভাগ করে দিতে হবে। তাহলে লিখব ডিম কয়টি? ডিম হচ্ছে 9টি। আর প্রত্যেকে খাবে কত? 1/2, মানে 1.5। 1.5টি করে খাবে। ঠিক আছে। তাহলে 9টি ডিম যদি প্রত্যেকে 1.5খানা করে খায়, তাহলে কতজন 9টি ডিম খেতে পারবে? তাহলে লিখব, সুতরাং 9টি ডিম খেতে পারবে 9টি ডিম খেতে পারবে কি করতে হবে, ভাগ করতে হবে। 9 ভাগ 1/2 জন। এবার আগের মতো কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে। এই সংখ্যার সাথে এটা গুণ হবে, তার সাথে উপরেরটা যোগ হবে। মানে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তার সাথে লবের সংখ্যাটা যোগ হবে। 2 ও 2, তার সাথে 1 যোগ করলে 3, আর হরে যা আছে তাই, এত যোগ। তাহলে 9 ভাগ চিহ্নকে কি করব, গুণ চিহ্নে নিয়ে আসব। আর যখন এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, তখন কি করতে হবে, তখন এই ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে। মানে হরের সংখ্যাটা লবে যাবে আর লবেরটা হরে যাবে। ঠিক আছে। 3 তিরিকা 9, এত জন। তাহলে 3 দুগুণা 6 জন। বুঝতে পারলে? তাহলে 9টি ডিম খেতে পারবে কতজন? 6 জন। 3 নম্বর অঙ্কটা কি আছে, 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে
কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে। তার মানে 5টা বিস্কুটের প্যাকেটে যা বিস্কুট আছে সেই বিস্কুটের সবাই 4 ভাগের 1 ভাগ করে যদি ভাগ করে খায় তাহলে কতজন খেতে পারবে। তার মানে এই বিস্কুটগুলো সবাই কি ভাগ করে খাবে, 4 ভাগের 1 ভাগ করে খাবে, তাই না? তো ভাগ করে দিতে হবে। তাহলে কি লিখব, বিস্কুটের প্যাকেট কয়টি, বিস্কুটের প্যাকেট 5টি। ঠিক আছে, সবাই খাবে কত অংশ করে, 1/4 অংশ করে। ঠিক আছে, এবার বলছে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে। তাহলে লিখব যে সুতরাং সমস্ত বিস্কুট খেতে পারবে খেতে পারবে 5/1/4 জন। তাহলে 5 ভাগ চিহ্নকে কি করব, গুণ চিহ্নে নিয়ে আসব। আর তোমাদের কি বলছি, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 4×5 20 জন। তাহলে সমস্ত বিস্কুট খেতে পারবে কতজন, 20 জন। এবার 4-এর অঙ্কগুলো সমাধান করব। কি আছে, মান খুঁজি। 1 নম্বর অঙ্কটা আছে 4 ভাগ 1/3। ঠিক আছে, তাহলে 4 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, আর হরের সংখ্যাটা লবে যাবে, লবেরটা হরে আসবে। তাহলে কত হবে, 3×4 12। আর নিচে 1 লেখার কোনো দরকার নেই, কারণ 1 দিয়ে 12কে ভাগ করলে তো 12ই হবে, তাই না? 2 নম্বর অঙ্কটা কি আছে, 3 ভাগ 1/6। তাহলে কি করব, 3 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, 6 উপরে নিচে 1। তাহলে 3×6 কত হবে, 18। 3 নম্বরটা কি আছে, 8 ভাগ 1/5। তাহলে 8 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, ভগ্নাংশটা উল্টে যাবে, 5 উপরে নিচে 1। তাহলে কত হবে, 5×8 40। তারপর 4 নম্বর অঙ্কটা কি আছে, 5 ভাগ 1/4। তাহলে 5 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 4 উপরে নিচে 1। তাহলে 4×5 20 হবে। 6 নম্বর অঙ্কটা কি আছে, 15 ভাগ 5/7। তাহলে কি করব, 15 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, তাহলে 7 যাবে উপরে, 5 নিচে, 3×5 15। কত পাবো, 3×7 21। তারপরে 7 নম্বরটা আছে 20 ভাগ 4/5। তাহলে 20 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, তাহলে 5টা যাবে উপরে, 4টা নিচে আসবে, 4×5 20। 5×5 কত, 25। 9 ভাগ 1/2/25। প্রথমে কি করবে বন্ধুরা, প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে 9 ভাগ কি করতে হয়, এটার সাথে এটা গুণ, তার সাথে উপরে একটা যোগ, 25 তার সাথে 2 যোগ করলে কত হবে, 27। আর হরে কত আছে, 25। হরে যা আছে তাই থাকবে। ঠিক আছে, এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, 25 যাবে উপরে, 27 আসবে নিচে। এবার 9 দিয়ে যদি আমরা 27কে কাটি, 3 লং 27। ঠিক আছে, তাহলে উপরে কত আছে, উপরে 25 নিচে 3। তাহলে উপরে 25 নিচে 3। 3 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, তাহলে 3×8 24, থাকবে 1, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে। 8×1/3। দেখো 3 দিয়ে যদি তোমরা 25কে ভাগ করো, তো 3 দিয়ে 25কে ভাগ করলে কি হবে, 3×8 24, ভাগশেষ 1 আসবে, আর ভাগশেষটা কি হয়, উপরে যায়, আর যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা নিচে। তার মানে কত পাচ্ছি, 8×1/3 পাচ্ছি, তাই না? 9 নম্বর অঙ্কটা কি আছে, 7 ভাগ 2×3/16। তাহলে 7 ভাগ 2×16 32, তার সাথে 3 যোগ করলে কত হবে, 32 আর 3 35, আর হরে যা আছে তাই। 7 ভাগ চিহ্নকে কি করব, গুণ চিহ্নে নিয়ে আসবো, 16 উপরে যাবে আর 35 নিচে আসবে, 5×7 35। ঠিক আছে, তাহলে এখানে তো আর কাটাকাটি করা যাবে না, তাহলে এখানে কি থাকলো, উপরে থাকলো 16, নিচে 5। 5 দিয়ে যদি 16কে ভাগ করা যায়, 3×5 15, ভাগশেষ 1। এই ভাগশেষটা কি করতে হয়, উপরে যাবে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করব মানে ভাজক সংখ্যাটা নিচে বসবে। তাহলে 3×1/5। তারপর 10 নম্বরটা কি আছে,
4 ভাগ 2 পূর্ণ 10/13, ঠিক আছে। তাহলে 4 ভাগ কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। 2 13 26, তার সাথে 10 যোগ করলে কত হবে 36, আর হরে যা আছে তাই। তাহলে 4 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, তাহলে 13টা উপরে যাবে আর 36 নিচে আসবে। 4 লং 36, তাহলে কত পাচ্ছি, উপরে পাচ্ছি 13 আর নিচে 9। তাহলে 9 দিয়ে 13কে ভাগ করলে কি হবে, 9 ও 9, 9 থেকে 13 4, এই 4 যাবে উপরে, 9 আসবে নিচে, তাহলে কি হবে 1/4/9। 11 নম্বর অঙ্কটা কি আছে, 11 ভাগ উপরে 55 নিচে 18। 11 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, তাহলে কি হবে 18টা উপরে যাবে আর 55 নিচে আসবে। 5 11 55, তাহলে উপরে কত, উপরে হচ্ছে তোমার 18, নিচে 5। এবার 5 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে কত হবে, 3 5 15, থাকবে কত 3 আর নিচে 5। তোমরা এইভাবে রাফে ভাগ করে নিতে পারো বা এখানেও ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 5 15, এই যে ভাগশেষ 3, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে, 3 পূর্ণ 3/5, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা কি আছে, 18 ভাগ 3/5, তাহলে 18 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, তাহলে কি 5 উপরে যাবে 3 নিচে, তাহলে 3 6 18, কত পাচ্ছি 5 6 30, বুঝলে। তো আজ আমি তোমাদের নিজে করি 6.4 অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি লাইক করবে, ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।